আমাদের লালা লালার বিয়ে আজকে। শরীরে কি ম্যাচ ম্যাচ করতেছে না জোর ঠেকতেছে? ইস, মিথ্যে কথা। হ্যালো বিউটিফুল পিপল, আজ ঈদের দ্বিতীয় দিন আর আমি যাচ্ছি খুলনা মামা বাড়িতে। উপলক্ষ একটি বিয়ে, একটি ভালোবাসার গল্পের পূর্ণতা পেতে যাচ্ছে। আমি আব্দুল্লাহ আল মামুন, আপনাদের সাথে আছি পুরো গল্প জুড়ে, আর আপনারা দেখছেন দ্য ওয়ার্ডস অফ আব্দুল্লাহ আল মামুন। চলুন সবাই শুনি আর দেখি কি কি থাকছে আজকের এই ব্লগে। আমার মামাতো ভাই তানভীর করিম তানু ওরফে লালা ভাই, ওকে আমরা সব কাজিনরা আদর করে লালা ভাই নামে ডাকি। তো লালা ভাইয়ের হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেল। লালা ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড করার জন্য সবাই যাচ্ছে খুলনা। চলুন দেখি লালা ভাইয়ের বিয়ের পুরো গল্পটি। ঈদের দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে সকাল 10টায় বাইক নিয়ে রওনা দিয়ে দিলাম খুলনার উদ্দেশ্যে। আজ আমাদের লালা ভাইয়ের গায়ে হলুদ সন্ধ্যায়, কিন্তু দুপুরে হবে রং খেলা। আমি পৌঁছানোর পরেই শুরু হবে রং খেলা। আমি দুপুর 1টার দিকে পৌঁছে গেলাম খুলনার বাসায়। কি খবর কি খবর? এই বাড়ি বলে কার বিয়ে? কার বিয়ে ভাই? কার বিয়ে? লালা ভাইয়ের বিয়ে নে। লালা কোয়া নে। আমাদের লালা লালার বিয়ে আজকে। কিরম ঠেকতেছে বাড়ি তোমার? ভালো। হ্যাঁ, শরীর ভালো আছে? মানে শরীরে কি ম্যাচ ম্যাচ করতেছে না জোর ঠেকতেছে? জোর ঠেকতেছে। হ্যাঁ, জোর ঠেক। এইরকম ঠেকতে হবে কিন্তু। তাহলে এখন কি করতে হবে? রং খেলতে হবে। রং খেলতে হবে না? এই যে হচ্ছে রং। আজকে তানুর গায়ে হলুদ, আমরা রং খেলা খেলবো। অনেক জল্পনা কল্পনা অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো লালা ভাইয়ের বিয়ে উপলক্ষে রং খেলা। কাজিনরা সবাই মিলে রং খেলায় উদ্ভাসিত। লালা ভাইয়ের খুশি যেন বাঁধ ভাঙা। আগে একটু মাথায়, তারপর একটু পিঠে, একটু বুকে, গলায় দিই। আর কোথায় দেবো? আর কোথায় দেবো? একটু হাতে দাও। একটু হাতে। এদিকে তিশান্ত লালাভাইকে খুশিতে কোলে তুলে নিয়ে ঘুরছে পুরো ছাদ। লালা কোলে উঠে কেমন লাগে লালা? ভালো লাগে ভাই। হ্যাঁ, ভালো। এদিকে মামাতো ভাই তুনানের হাতে একটি গিটার এবং গলায় সুর। আসুন শুনে নেওয়া যাক এই ফাঁকে একটি সুন্দর গান। রং খেলার মাঝে কাজিনরা নিয়ে এসেছে পটকাবাজি। রং খেলছে আর পটকাবাজি ফুটাচ্ছে ওরা, যদিও আমি এই পটকাবাজি ফুটানোর পক্ষে না। রং খেলার শেষে শুরু হলো সবার নাচ। নাচ শুরু করলো আমাদের আজকের আয়োজনের মধ্যমণি লালাভাই। একে একে সবাই জয়েন করলো। আনন্দ ফুর্তিতে অনেক ভালো সময় কাটছে সবার। নাচ যেন থামছেই না সবার। এদিকে আমি তো লালাভাইকে দিচ্ছি সবক, যুদ্ধে নামার প্রস্তুতি শিখাচ্ছি তাকে। সন্ধ্যায় জ্বলে উঠল নিয়ন আলো পুরো বাড়ি জুড়ে। ঝিলিকবাতিতে সেজেছে বিয়ে বাড়ি। একটু পরেই লালাভাইয়ের গায়ের হলুদের অনুষ্ঠানের পর্ব শুরু হবে। গায়ে হলুদ অনুষ্ঠানে আয়োজন করেছে আমরা বাসার মধ্যেই। সন্ধ্যায় হলুদ অনুষ্ঠানের আয়োজনে রাখা হয়েছে পুডিং, ট্রেডিশনাল পিঠা, কেক, ফল, হালুয়া, মিষ্টি আর ছোটদের জন্য চকলেট। রাতের খাবারের মেনুতে ছিল গোশ এবং পরোটা। তানুর হলুদ অনুষ্ঠানের শুরুতে আমাদের ফ্যামিলির সবথেকে বয়োজ্যেষ্ঠ মানুষ আমাদের নানু এসে অনুষ্ঠানকে করেছে আলোকিত। বহু বছর পর আমরা কাজিনরা সব একসাথে হলাম। দুলাভাইদের সাথেও দেখা হলো অনেকদিন পরে এই লালা ভাইয়ের বিয়েকে কেন্দ্র করে। মা, খালা, চাচা, চাচি, মামা, মামি, দাদি, নানু,
কাজিনরা, ফ্যামিলির সবাই উপস্থিত ছিলাম এই তানুর বিয়ে উপলক্ষে। সবার প্রথমে আমার নানু মানে তানুর দাদি তানুর গায়ে হলুদ দিয়ে দিল, তারপর মামা মামি, এরপর একে একে সবাই তানুকে হলুদ দেওয়া শুরু করলো। অনেক দিনে পরে পরিবারের সবাই একসাথে হতে পেরে সবার আবেগ আর আনন্দর ফুর্তির সময় কাটছিল আজকে বেশ। আসলে পরিবারের সবাই একসাথে হলে আনন্দটা হয় অন্য রকমের সুন্দর। এই অনুভূতি বলে বোঝানোর মতো নয়। ভাই বোনের এমন অটুট বন্ধন বেঁচে থাকুক চিরটাকাল। দোয়া করি আমরা সবাই তানুর জন্য। আমাদের লালা ভাইয়ের হলুদ দেওয়া শেষ হলে ভাই বোনেরা আর আদরের সোনামণিদের নিয়ে আমরা সবাই হলুদের কেক কাটলাম। কেক কাটা শেষ হলে সবাই তানুকে কেক খাইয়ে দিয়ে কিছুটা কেক ওর গায়ে মাখিয়ে দিলাম। এবার পালা লালা ভাইয়ের সাথে আমাদের সব ভাই বোনদের ফটো সেশনের। সবার একসাথে ওভাবে কখনোই ছবি তোলা হয়নি। আমাদের আরেক কাজিন তানিম এখন আছে রাশিয়াতে। ও লালা ভাইয়ের বিয়েতে অ্যাটেন্ড করতে পারেনি, তাই ওর মন বেশ খারাপ। আমরা তানিমকে ভিডিও কলে রেখেই সব আনন্দ ভাগাভাগির চেষ্টা করছি। রাত একটু গভীর হতে আমরা সবাই চলে গেলাম বাসার ছাদে। এখন সবাই একসাথে উপভোগ করব আতশবাজির বাহারি ঝিলমিল। বন্ধুরা, লালা ভাইয়ের বিয়ের প্রথম পর্ব আজ এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব নিয়ে আসব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।